হ্যাঁ, পৃথিবীতে মহাপ্রতাপশালী ক্ষমতাশালী অনেক প্রেসিডেন্ট বাদশাহ ছিলেন না? হ্যাঁ, এখন তো সামান্য ভূখণ্ডের একটু একটু বাদশাহ, কিন্তু পুরা পৃথিবী শাসন করেছেন 4 ব্যক্তি, তার মধ্যে 2 জন মুসলিম ছিলেন, এর মধ্যে একজন জুলকারনাইন ছিলেন না? তো তারপরেও তো তারা সব কিছু ছেড়ে রেখে খালি হাতে যেতে হয়েছে। জুলকারনাইন সম্পর্কে আসছে কিতাবে যে উনি মৃত্যুর আগে নসিহত করছেন ওয়ারিসিনদেরকে, পরিবারকে, যে আমার কাফন ব্যতিক্রমীভাবে কাফনের কাপড় পরাইবা, যেন আমার 2টা হাত কাফনের বাহিরে বের করা থাকে। পরিবারের লোকেরা বলে, কেন? এই সিস্টেমে তো কাফন দেখি নেই। এর মাঝে একটা মেসেজ, একটা বার্তা দিতে চাই পৃথিবীর মানুষকে। পৃথিবীর মানুষ জানবে, যুগ যুগ ধরে ইতিহাসে থাকবে যে আমি সমগ্র পৃথিবীর বাদশা ছিলাম। জুলকারনাইন, কোরআনে আল্লাহ পাক তার কথা বর্ণনা করেছেন 16 নম্বর পারায়। মানুষ মনে করবে যে এই লোক কত সম্পদের মালিক ছিল, পুরা পৃথিবী যার করায়ত্ত ছিল, তাহলে নিশ্চয়ই এই লোক কত ক্ষমতার অধিকারী। কিন্তু একজন মানুষ যতই ক্ষমতার অধিকারী হোক, যতই সম্পদের মালিক হোক, কবরে তাকে খালি হাতে যেতে হয়। এই মেসেজ বার্তা দেওয়ার জন্য আমি আমার কাফনের বাহিরে 2টো হাত সম্প্রসারিত করে রাখতে চাই, এবং এটাকে নিয়ে তোমরা আমার শহরে প্রদক্ষিণ করবা। মানুষ দেখবে যে দেখো জুলকারনাইনের হাত কাফনের বাহিরে বের হয়ে আছে, কি চায়? কেউ জিজ্ঞাসা করবে সে কিছু চাচ্ছে, না, তার তো চাওয়ার ক্ষমতা নাই। তাহলে হাত বের করে সে কি বোঝাতে চাচ্ছে? যে হাত খালি হাত। এত ক্ষমতা ছিল যে হাতের, এত টাকা সম্পদ ছিল যে হাতে, সেই হাত আজকে খালি, রিক্ত হস্তে সে আজকে কবরে যাচ্ছে। এই মেসেজ বার্তা দেওয়ার জন্য তার সেইভাবেই তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সর্বশেষ তার মৃত্যু নিয়ে যেভাবে কাজগুলো করা হয়েছে তার মাঝে আসছে, তার হাতগুলো এইভাবে সম্প্রসারিত ছিল, খালি হাতে পুরা শহর প্রদক্ষিণ করিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। এই বার্তা দেওয়ার জন্যই যে মানুষ কিছু নিয়ে যেতে পারে না। যা কিছু আমরা করি সব কিছুই পৃথিবীতে রেখে যেতে হবে। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাস, মানুষের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। হাদিসে রাসূল বলেছেন, 1 নম্বর তার কিছু ধন সম্পদ যায়, পরিবার পরিজন যায়, এবং আমল যায়। রাসূল বলেন কবর স্থান থেকে 2টা জিনিস ফিরে আসে, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। একটা জিনিস তার সাথে থাকে, ধন সম্পদ ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, তার সাথে তার আমল বাকি থাকে। যত সম্পদের মালিক হন সব সম্পদ ওখান থেকে চলে আসবে, কবরের সাথে কিছুই যাবে না। যত আত্মীয় স্বজন, যতই আপনার প্রিয় মানুষ হোক, সন্তান বাবার কবরে যাবে না, বাবা সন্তানের কবরে যাবে না, মা সন্তানের কবরে যাবে না, স্বামী স্ত্রীর কবরে যাবে না, স্ত্রী স্বামীর কবরে যাবে না, কেউ সেখানে কারোর সাথে যায় না, সব চলে আসে ওয়াহিদ। রাসূল বলেন একটা জিনিস তোমার সাথে থাকবে, সেটা তোমার আমল, হোক সেটা ভালো কিংবা মন্দ। অতএব তুমি আমলের প্রতি যত্নবান হও। আমাদের অনেক পরিচয় আছে না? পৈতৃক পরিচয়, বংশগত পরিচয়, পেশাগত পরিচয়, রাজনৈতিক পরিচয়, অনেক রকম পরিচয় আমাদের আছে। সব পরিচয়ের উপরে যারা ইমানের পরিচয়টাকে সর্বাগ্রে তুলে ধরে, ওটাকেই যারা সবচেয়ে বড় পরিচয় মনে করে, তাদেরকে আল্লাহ পাক প্রকৃত বুদ্ধিমান বলেছেন। কারণ এই পরিচয় দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও একমাত্র পরিচয় যেটা কাজে লাগবে সেটা ইমানের পরিচয়। ওইখানে কে কি ছিল, কার কি পেশা ছিল, কার কি বংশ ছিল, কার কি শিক্ষাগত যোগ্যতা ছিল, কোনো কিছুই সেই পরিচয় চলবে না, সব পরিচয় বিলীন হবে। মার রব্বুকা, প্রথম প্রশ্ন ইমানের প্রশ্ন, তোমার রব কে? দুনিয়াতে যারা এই পরিচয়ে পরিচিত হয়, ইমানের প্রশ্নে যারা আপোষহীন থাকে, ইমানের উপরে যারা অটল অবিচল থাকে, কোনো জায়গায় ইমানের সাথে কম্প্রোমাইজ করে না। দুনিয়ার জীবনে বহু জায়গায় ইমান অনেক পরিস্থিতির সম্মুখীন হয়, পরিস্থিতির মোকাবেলা সামনাসামনি হতে হয়। সব ক্ষেত্রে বুদ্ধিমান যে সে তার ইমানের পরিচয়টাকেই সে অটুট রাখে। এর বিপরীতে যদি তার কোনো কিছু প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, সে ওটাকে পরিত্যাগ করতে পারে, কিন্তু ইমানকে পরিত্যাগ করে না। এটা প্রকৃত বুদ্ধিমানদের পরিচয়। আপনার দল যদি আপনার ইমানের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, সে দলকে লাথি মারে। এমনকি নিজের পিতা মাতা তারাও যদি ইমানের বিপক্ষে চলে যায়, তাদেরকেও পরিত্যাগ করার কথা ইসলাম কোরআন বলেছে। যে পিতা মাতার নাফরমানি, অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। একটা জায়গায় অবাধ্য হওয়া ফরজ। যদি পিতামাতা তোমাকে ইমানের বিরুদ্ধে পরিচালিত করতে চায়, ইমানের বিরুদ্ধে যদি তোমাকে নির্দেশ দেয়, তাহলে সেখানে পিতামাতার কথার লঙ্ঘন করা, সেটা তখন ওই মানুষের জন্য অত্যাবশ্যক হয়। এই জন্য নবী রাসূলরা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তুলে ধরেছেন,
তারাও নিজেদেরকে ঈমানের পরিচয় দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা নবীদের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আমি প্রথম মুসলমান। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, নবীরা বলতেন, বুক উঁচু করে বলতেন, আমি প্রথম মুমিন। দুনিয়ার কেউ যদি ঈমান না আনে, আমি একা ঈমানদার। দুনিয়ার কেউ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান না হয়, আমি একা মুসলমান। এইভাবে যারা ঈমানের পরিচয় দেয়, ঈমানের পরিচয় নিয়ে যারা পৃথিবীতে বাঁচে, ঈমানের পরিচয় নিয়ে যারা কবরে যায়, ওই পরিচয় নিয়ে যারা হাসরে উঠবে, আল্লাহ পাক বলেন তারা প্রকৃত বুদ্ধিমান। তারা প্রকৃত বুদ্ধিমান, যেটা আমার আসল পরিচয়, এটা কখনো বিলীন হবে না। সব পরিচয়, প্রেসিডেন্ট 2 দিন পরে বেরিয়ে নামাইতেছে শেষ প্রেসিডেন্ট, হ্যাঁ হচ্ছে না? হ্যাঁ, পৃথিবীতে মহাপ্রতাপশালী ক্ষমতাশালী অনেক প্রেসিডেন্ট বাদশাহ ছিলেন না? হ্যাঁ, এখন তো সামান্য ভূখণ্ডের একটু একটু বাদশাহ, কিন্তু পুরা পৃথিবী শাসন করেছেন 4 ব্যক্তি, তার মধ্যে 2 জন মুসলিম ছিলেন, এর মধ্যে একজন জুলকারনাইন ছিলেন না? তো তারপরেও তো তারা সব কিছু ছেড়ে রেখে খালি হাতে যেতে হয়েছে। জুলকারনাইন সম্পর্কে আসছে কিতাবে যে উনি মৃত্যুর আগে নসিহত করছেন ওয়ারিসিনদেরকে, পরিবারকে, যে আমার কাফন ব্যতিক্রমীভাবে কাফনের কাপড় পরাইবা, যেন আমার 2টা হাত কাফনের বাহিরে বের করা থাকে। পরিবারের লোকেরা বলে, কেন? এই সিস্টেমে তো কাফন দেখি নেই। এর মাঝে একটা মেসেজ, একটা বার্তা দিতে চাই পৃথিবীর মানুষকে। পৃথিবীর মানুষ জানবে, যুগ যুগ ধরে ইতিহাসে থাকবে যে আমি সমগ্র পৃথিবীর বাদশা ছিলাম। জুলকারনাইন, কোরআনে আল্লাহ পাক তার কথা বর্ণনা করেছেন 16 নম্বর পারায়। মানুষ মনে করবে যে এই লোক কত সম্পদের মালিক ছিল, পুরা পৃথিবী যার করায়ত্ত ছিল, তাহলে নিশ্চয়ই এই লোক কত ক্ষমতার অধিকারী। কিন্তু একজন মানুষ যতই ক্ষমতার অধিকারী হোক, যতই সম্পদের মালিক হোক, কবরে তাকে খালি হাতে যেতে হয়। এই মেসেজ বার্তা দেওয়ার জন্য আমি আমার কাফনের বাহিরে 2টো হাত সম্প্রসারিত করে রাখতে চাই, এবং এটাকে নিয়ে তোমরা আমার শহরে প্রদক্ষিণ করবা। মানুষ দেখবে যে দেখো জুলকারনাইনের হাত কাফনের বাহিরে বের হয়ে আছে, কি চায়? কেউ জিজ্ঞাসা করবে সে কিছু চাচ্ছে, না, তার তো চাওয়ার ক্ষমতা নাই। তাহলে হাত বের করে সে কি বোঝাতে চাচ্ছে? যে হাত খালি হাত। এত ক্ষমতা ছিল যে হাতের, এত টাকা সম্পদ ছিল যে হাতে, সেই হাত আজকে খালি, রিক্ত হস্তে সে আজকে কবরে যাচ্ছে। এই মেসেজ বার্তা দেওয়ার জন্য তার সেইভাবেই তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সর্বশেষ তার মৃত্যু নিয়ে যেভাবে কাজগুলো করা হয়েছে তার মাঝে আসছে, তার হাতগুলো এইভাবে সম্প্রসারিত ছিল, খালি হাতে পুরা শহর প্রদক্ষিণ করিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। এই বার্তা দেওয়ার জন্যই যে মানুষ কিছু নিয়ে যেতে পারে না। যা কিছু আমরা করি সব কিছুই পৃথিবীতে রেখে যেতে হবে। ইয়াত্তাবিউল মাইয়িতা সালাস, মানুষের সাথে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। হাদিসে রাসূল বলেছেন, 1 নম্বর তার কিছু ধন সম্পদ যায়, পরিবার পরিজন যায়, এবং আমল যায়। রাসূল বলেন কবর স্থান থেকে 2টা জিনিস ফিরে আসে, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। একটা জিনিস তার সাথে থাকে, ধন সম্পদ ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, তার সাথে তার আমল বাকি থাকে। যত সম্পদের মালিক হন, সব সম্পদ ওখান থেকে চলে আসবে, কবরের সাথে কিছুই যাবে না। যত আত্মীয় স্বজন, যতই আপনার প্রিয় মানুষ হোক, সন্তান বাবার কবরে যাবে না, বাবা সন্তানের কবরে যাবে না, মা সন্তানের কবরে যাবে না, স্বামী স্ত্রীর কবরে যাবে না, স্ত্রী স্বামীর কবরে যাবে না, কেউ সেখানে কারোর সাথে যায় না, সব চলে আসে ওয়াহিদ। রাসূল বলেন একটা জিনিস তোমার সাথে থাকবে, সেটা তোমার আমল, হোক সেটা ভালো কিংবা মন্দ। অতএব তুমি আমলের প্রতি যত্নবান হও।